এক ব্যবসায়ীকে কিভাবে উপকার করতে পারি এইগুলা আজকে আলোচনা। এটা হচ্ছে ব্যবসায়িক আলোচনা। কি ব্যবসায়িক আলোচনা? তো ব্যবসায়িক আলোচনাতে ব্যবসায়িকদের উপকার কিভাবে হবে, এক ব্যবসায়িক সফল কিভাবে হতে পারে, এই আলোচনার ভিতরে আজকে দেখা যাচ্ছে এরকম। তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ গ্রাহকদের সাথে, যুবকদের সাথে, দোকানদারদের সাথে, তরুণদের সাথে, যুবিকাদের সাথে, মাদ্রাসা স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে, সবার সাথেই দামের দিক দিয়ে কম, মানের দিক দিয়ে ভালো। ভ্যারাইটিস কোম্পানি তারা বইয়ের মাল করতেছে, এই যে আমরা বই দেখতেছি, এই বই নিয়ে তারা খেলা করতেছে। এর মাঝে কাস্টমার কিন্তু বিতর্কে পড়ে যাচ্ছে ভাই। জি জি জি। আমাকে কালকে একটা গ্রাহক এসে বলতেছে, ভাই এটা আপনাদের তো বাংলা। আমি বললাম, ভাই এটা যদি বাংলা হয় আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনাকে আমি ধরেন যে মালটা নিছেন ফ্রি করে দেবো। জি জি। আসলে আমরা কিন্তু এই যে আসল এবং নকল এটার বিভ্রান্তিতে কাস্টমারদেরকে আমরা প্রশ্নের উত্তর দিতে পারতেছি না আলী ভাই। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আসলে গিয়ে কি প্রশ্নের উত্তর, সব প্রশ্নের উত্তর যে কাউকে বুঝে সন্তুষ্ট করতে পারবা তা না। জি। জিনিসটা হচ্ছে তুমি দেখাচ্ছ বইয়ের মাল, এই বইয়ের মাল অবিশ্বাসের কিছুর নাই। যেহেতু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে বলেই থাকে যেটা আলী ভাই নিজস্ব মিলের মাল, আলী ভাই নিজস্ব মিলের মাল হবে। জি ধরেন অনেক নতুন উদ্যোক্তা থাকে, তারা নেয় দেশি প্রোডাক্ট, নেয় বুটিক্স এর, নেয় জি লোন জি নেয়। জি জি। তো মাঝে মধ্যে তারা অনেক সময় ইন্ডিয়ান প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি মাঝখানে একটু বলেন যে এগুলা না নেওয়াটা বেটার হবে। জি। এখন তাদের হয়তো রিস্ক ক্যাপাবিলিটি আছে, নিবে, কিন্তু আপনার কথা শুনে তারা প্রোডাক্টটা নেয় না। এটা তাহলে আমার গ্রাহকদের গ্রাহকদের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মানে তুমি অনেক মূল্যবান কথা বলছো। কোন ব্যবসায়ীকে দরজায় কেউ পকেট ভরা টাকা নিয়ে এসে আর সেই ব্যবসায়ী যদি ইচ্ছে করে রাখে না, তার চেয়ে কমন যুগে কমন কথা বোকা ব্যবসায়িক না। আমার বলা বিষয় বন্ধু বন্ধু শুভাকাঙ্ক্ষী হতে পারে। তো যারা জানে না, যারা টাকা মানে দেখো আজকে কি হচ্ছে, এরকম বাংলাদেশে খুব কম পরিবার হবে যে টাকা পয়সা নাই, কম আর বেশি আছেই, কিন্তু কোন জায়গা লাগাবে ভাবে, ইনভেস্ট করতে ধ্বংস হবে না উন্নতি করবে কি করবে ভাবতে। এই ডিজিটাল যুগে ঠিক আছে, যে 500 টাকা দিয়ে ব্যাগ ভরে আনবো, তাহলে তো ওই রকমই জিনিস কিনতে হবে। যে জিনিস 20 টাকা কেজি হবে সেটাই ব্যাগ ভরতে পারবা। আর তুমি মাংসের গায়ে হাত দিয়ে বলবা কি এটা 20 টাকা কেজি দিয়ে দেন, ঠিক আছে? এটা কি সম্ভব? ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ গ্রাহকরা কোয়ালিটি ধরার সঙ্গে সঙ্গে বুঝে নেয় এটা কয় টাকার মাল। আলী ভাই সব সময় নিজের মালের সাথে অনেকগুলা মালে 30 টাকা কোয়ালিটি দিক দিয়ে 30 টাকা নিজে ঠকে। আমি যে গ্রাহককে যে কোয়ালিটি গুলা দেই 50 টাকা নিজে ঠকি। আমি যে এই গ্রাহকদেরকে কোয়ালিটি দেই 100 টাকা 200 টাকা নিজে ঠকি। কেন ঠকি? আমার লাভ কম করলেও ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে এগিয়ে নেবেন। ওই 20 টাকা আলী ভাই সম্মান করতে পারে। যাদেরকে এই বিশ্বাসের সঙ্গে ফেমাস সিল্কে আসতে পারে, আমি বলবো ওয়েলকাম। আপনার টাকা কোয়ালিটি দিক দিয়ে কখনো ধ্বংস হবে না। আপনার টাকা ব্যবসায়িক দিক দিয়ে কখনো আপনার গ্রাহক ঠকবে না। আপনার টাকা যেখান থেকে মানে আপনি লাভ করেন 1 টাকার জায়গায় 2 টাকা, আবার কোয়ালিটি দিবেন যদি 4 আনার, তাহলে হবে না। আমার কথাটা বুঝছেন? আপনি লাভ করেছেন 2 টাকা আর তারপরে কোয়ালিটি দিবেন 1 শিকির, আপনি তো বেঈমান লোক রে ভাই। আপনি কোয়ালিটি দিচ্ছেন 1.5 টাকার আর দাম নিচ্ছেন 80, মানে 1 টাকা 80 পয়সা। আপনি এই ব্যবসার গ্রোথ এত পাবেন, মানে আরেকজনের সাথে যে বলে না উপকার করে দেওয়াটা এরকম। তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ গ্রাহকদের সাথে, যুবকদের সাথে, দোকানদারদের সাথে, তরুণদের সাথে, যুবিকাদের সাথে, মাদ্রাসা স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে, সবার সাথেই দামের দিক দিয়ে কম, মানের দিক দিয়ে ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ব্যবসায়িক পরিবারদের সাথে এবং আমার ম্যানেজার সকলের সাথে ওনারা আজকে প্রস্তাব রেখেছেন যে গ্রাহকের সুবিধার স্বার্থে আল্লাহ পাক আমার হাত দিয়ে কি কি করাতে ইচ্ছুক, বা আমি কি কি করতে ইচ্ছুক, বা আমি একটা ওসিলা হয়ে এক ব্যবসায়ীকে কিভাবে উপকার করতে পারি, এইগুলা আজকে আলোচনা। এটা হচ্ছে ব্যবসায়িক আলোচনা। কি ব্যবসায়িক আলোচনা? তো ব্যবসায়িক আলোচনাতে ব্যবসায়িকদের উপকার কিভাবে হবে, এক ব্যবসায়িক সফল কিভাবে হতে পারে, এই আলোচনার ভিতরে আজকে দেখা যাচ্ছে নুর ইসলাম সাহেব আছেন আমাদের মাঝে, এদিকে আসিফ সাহেব আছেন,
ওদিকে দেখা যাচ্ছে বিকি সাহেব আছেন, আর এদিকে এই ফেসটা তো আপনাদের পরিচিত আছেই আলহামদুলিল্লাহ। আর এটা দেখা যাচ্ছে আমার খুবই বিশ্বাসিত আবিদ সাহেব, হ্যাঁ? আর সামনে লাবলু ভাই আছেনই। তো ইনশাল্লাহ আমরা আজকে ব্যবসায়িক আলোচনা আপনাদের সুবিধার সাথে আপনাদেরকে বলবো, যদি সময় থাকে, আপনাদের মূল্যবান সময়, এই ভিডিওটা 2, 4, 10, 20 মিনিটের হবে, দেখলে হয়তো আপনার ভাই বোন আত্মীয় স্বজন উপকার হতেই পারে। তাহলে ইনশাল্লাহ আজকে আপনাদের কি কি কমপ্লেন্ট আমাকে বলেন, বা কি কি সমস্যা, কি কি সাথে। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, যে বর্তমানে সামনে একটা ঈদের বাজার চলে আসছে। ঈদের বাজার উপলক্ষে নানান ভ্যারাইটিস কোম্পানি তারা বইয়ের মাল করতেছে। এই যে জি। আমরা বই দেখতেছি, জি এই বই নিয়ে তারা খেলা করতেছে। এর জি। মাঝে কাস্টমার কিন্তু বিতর্কে পড়ে যাচ্ছে ভাই। জি জি জি। আমাকে কালকে একটা গ্রাহক এসে বলতেছে, ভাই এটা আপনাদের তো বাংলা। হুম হুম। আমি বললাম, ভাই এটা যদি বাংলা হয় আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনাকে আমি ধরেন যে মালটা নিছেন ফ্রি করে দেব। জি জি। আসলে আমরা কিন্তু এই যে আসল এবং নকল এটার বিভ্রান্তিতে কাস্টমারদেরকে আমরা প্রশ্নের উত্তর দিতে পারতেছি না আলী ভাই। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আসলে গিয়ে কি, প্রশ্নের উত্তর, সব প্রশ্নের উত্তর যে কাউকে বুঝায় সন্তুষ্ট করতে পারবা তা না। জি। জিনিসটা হচ্ছে, তুমি দেখাচ্ছ বইয়ের মাল, এই বইয়ের মাল অবিশ্বাসী কিছুর নাই। যেহেতু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে বলেই থাকে, যেটা আলী ভাই নিজস্ব, মিলের মাল। আলী ভাই নিজস্ব মিলের মাল। তাহলে আলী ভাই নিজস্ব মিলের মাল। এখন কেউ যদি বলে কে না এটা মানে দেশি, তো এটা আমার জন্য গর্বের বিষয় যে আমার দেশ উন্নতি করছে, আমি উন্নতি করছি, আমার ব্যবসা উন্নতি করছি। হ্যাঁ, এটা আমার মিলের মাল, দেশ উন্নতি করছে মানে আমি উন্নতি করছি, আমার গ্রাহক উন্নতি করছে, এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল। তো এটা অস্বীকার যাওয়ার বিষয় না। আর কাউকে অস্বীকার লাগতেই পারে, আমি যতটুকু সম্ভব আপনার মেধাকে বুঝাতে পারলে বুঝাবো, না বুঝাতে পারলে ইনশাল্লাহ আমার এই পণ্যটা যদি ইন্ডিয়ান না হয়, ঠিক আছে, এই ফ্যাব্রিক্স তুলনায় যদি কেউ দেখাতে পারে এটা অরিজিনাল ইন্ডিয়ান না, তাহলে আমি ওনাকে বলছি আপনি যেখান থেকে এই মাল একটা এনে দেবেন বাংলা মাল, ওই মালের টাকা আমার থেকে নিয়ে যাবেন। কথাটা বোঝা যাচ্ছে? যদি আনতে পারেন, আর না হলে আলী ভাই ইন্ডিয়ান কোনো মালের টাকা রিটার্ন করে না। হ্যাঁ, এটা বলতে পারেন এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল, আলী ভাই নিজস্ব প্রোডাক্ট। কে? এই হচ্ছে বিষয়। বুঝানোর অনেকগুলো, অনেক সময় অনেক কৌশল থাকে। তো দেখা যাচ্ছে বই বিষয় এগুলা করতেছে ভাই, ডিজিটাল যুগ, এখানে জ্ঞানীদের যুগ, এখানে তরুণদের যুগ, তরুণ সমাজের যুগ। এই যুগে কেউ ফাঁক পেয়ে বের হতে পারবে না। তো আমার বলা হচ্ছে সততা সবসময় ব্যবসাকে এগিয়ে নেয়। আপনি সত্যকে খুঁজেন, আপনি আগাবেন, আর আপনি আগালে হয়তো আলী ভাইও আগাবে ইনশাল্লাহ। তাহলে যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্টের কথা হচ্ছে, তাহলে আমার প্রশ্ন ইন্ডিয়ান প্রোডাক্টকে নিয়ে হবে। জি ধরেন অনেক নতুন উদ্যোক্তা থাকে, তারা নেয় দেশি প্রোডাক্ট, নেয় বুটিক্সের, নেয় জি লোন জি নেয়। জি জি। তো মাঝে মধ্যে তারা অনেক সময় ইন্ডিয়ান প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনি মাঝখানে একটু বলেন যে এগুলা না নেওয়াটা বেটার হবে। জি। এখন তাদের হয়তো রিস্ক ক্যাপাবিলিটি আছে, নিবে, কিন্তু আপনার কথা শুনে তারা প্রোডাক্টটা নেয় না। এটা তাহলে আমার গ্রাহকদের গ্রাহকদের, প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মানে তুমি অনেক মূল্যবান কথা বলছো। কোন ব্যবসায়ীকে দরজায় কেউ পকেট ভরা টাকা নিয়ে এসে আর সেই ব্যবসায়ী যদি ইচ্ছে করে রাখে না, তার চেয়ে কমন যুগে কমন কথা, বোকা ব্যবসায়িক না। আমার এই বোকামিতে আল্লাহ পাক আমার জন্য রাজি। আমার কথা বোঝা যাচ্ছে? জি। আমার বোকামিতে আল্লাহ পাক রাজি। আমি এক নতুন ব্যবসায়ীকে সাথে বলি কি ইন্ডিয়ান মাল আপনি প্রথমে নিয়ে শুরু করেন না, তাহলে কি হচ্ছে, আমি তার টাকাকে সেভ করে দিচ্ছি। আমি বলছি আপনি নতুন চলা শিখতে, একটা শিশু দেখবা প্রত্যেকের পরিবারে শিশু থাকে, আর না থাকলে আত্মীয় স্বজনে থাকে, ওরা পরীক্ষা করে দেখতে পারে। যখন নতুন শিশু হাঁটতে শিখে না, সে হাঁটতে গিয়ে দৌড়াদৌড়ি করতে পড়ে যায়, বারবার পড়ে যায়। আমি চাচ্ছি তার ফাইনাল যেন পড়ে না যায়, আমি চাচ্ছি তার ফাইনাল আরো স্ট্রং হয়। আমার দেশি মাল কি ইন্ডিয়ান মালের চেয়ে কম? না। আমার দেশি মাল কি বিদেশি মালের চেয়ে কম? না। আমার দেশি মাল কি পাকিস্তানি মালের চেয়ে কম? না। আমার দেশি মাল তাকে এগিয়ে নেবে। ইন্ডিয়ান মাল, দামি মাল সারাদিনে বিক্রি করবে 5 পিস, আর আমার দেশি মাল বিক্রি করবে সারাদিনে 100 পিস।
এই দামি মালে ওকে 2000-3000 টাকার মাল কিনে 800 টাকা লাভ করতে তার 12টা বাজতে পারে, আর আমার 800, 900, 1000, 1200 টাকা মাল 2000 টাকা চোখ বন্ধ করে বেচতে পারে। কিন্তু রিজিকের মালিক আল্লাহ পাক, হেদায়েতের মালিক আল্লাহ পাক। তুমি বুঝাতে গিয়ে, শেষমেনি করতে গিয়ে, ম্যানেজারি করতে গিয়ে আরেক গ্রাহকের উপকার করতে পারো। আর আমি মহাজন হয়ে, ঠিক আছে, এখানে আমার দিয়ে কেউ ঠকে না, আমি এর জন্য টপিক দিয়ে বুঝাইয়া থাকি। তা আমার বলার বিষয়টা হচ্ছে, জীবন জীবিকা সব কিছু হেদায়েতের মালিক আল্লাহ পাক। আমরা যা কিছু করব বিশ্বাসের সঙ্গে কাজ করব। তো ইন্ডিয়ান মাল, আশা করি প্রশ্নটা পেয়েছো। তো এবার আসো বাংলা মালের বিষয়ে। আমি নিজে থেকে বলি, বাংলা মাল খুবই কোয়ালিটিফুল হয় আলী ভাই। ফেমাস সিল্ক মানে বাংলাদেশের বিশ্বাসিত জায়গা। ফেমাস সিল্ক মানে যেই দোকানদার ফেল মারছে সেই দোকানদারের জায়গা। ফেমাস সিল্ক মানে যেই ব্যবসার জগতে হাঁটতে শুরু করতেছে তাদের জন্য। আর মানে সফল যাই ব্যবসায়িক, তার ঘরে আমার মাল তো পাবাই। আমার কথাটা বুঝছো? সফল ব্যবসায়িক যে ইনভেস্ট করব, সে তো আছেই আমার সঙ্গে, আমার ফেমাস সিল্কে বন্ধু হয়ে আছে। তা আমার বলা বিষয়, বন্ধুর শুভাকাঙ্ক্ষী হতেই পারে। তো যারা জানে না, যারা টাকা, মানে দেখো আজকে কি হচ্ছে, এরকম বাংলাদেশে খুব কম পরিবার হবে যে টাকা পয়সা নাই, কম আর বেশি আছেই, কিন্তু কোন জায়গা লাগাবে ভাবে, ইনভেস্ট করতে ধ্বংস হবে না উন্নতি করবে, কি করবে ভাবতে থাকে। তো এর জন্য ফেমাস সিল্কে বিশ্বাস করে আসতে পারে। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার কিছু কথা ছিল, যেরকম আমাদের বিভিন্ন গ্রাহক আসে, বলে যে লোন আরো অনেক কম রেটে ওনারা পাচ্ছে। জি তা আমাদের দেখে বুঝাতে একটু কষ্ট হইতেছে। আমরা বুঝার চেষ্টা করতেছি যে লোন বিভিন্ন মানে কোয়ালিটি বিভিন্ন ধরনের হতে পারে। তো এটা কিভাবে আমরা ইজিলি বুঝাতে পারবো একটু? আলহামদুলিল্লাহ, আমি আমার গ্রাহকদেরকে বলি, আলহামদুলিল্লাহ আলী ভাই ব্রেন থেকে ওনাদের মেধা অনেক মূল্যবান। আলী ভাই সাধারণ শিক্ষা থেকে ওনাদের ব্যবসায়িক শিক্ষা যেটা আমার চেয়ে অনেক মূল্যবান। ওনারা কমন একটা জিনিস দেখো, কে এটা আমি দেখে আসতেছি, যে তুমি বাজারে 500 টাকা নিয়ে যাও, কিন্তু ব্যাগটা না 500 টাকা থেকে বড় নিয়ে যাও। কথাটা বুঝছো? তুমি যদি বাজারে গিয়ে ভাববা এই ডিজিটাল যুগে, ঠিক আছে, যে 500 টাকা দিয়ে ব্যাগ ভরে আনবো, তাহলে তো ওই রকমই জিনিস কিনতে হবে। যে জিনিস 20 টাকা কেজি হবে সেটাই ব্যাগ ভরতে পারবা। আর তুমি মাংসর গায়ে হাত দিয়ে বলবা গিয়ে কি এটা 20 টাকা কেজি দিয়ে দেন, ঠিক আছে, এটা কি সম্ভব? ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ গ্রাহকরা কোয়ালিটি ধরার সঙ্গে সঙ্গে বুঝে নেয় এটা কয় টাকার মাল। আলী ভাই সব সময় নিজের মালের সাথে অনেকগুলা মালে 30 টাকা কোয়ালিটি দিক দিয়ে 30 টাকা নিজে ঠকে। আমি যে গ্রাহককে যে কোয়ালিটি গুলা দেই 50 টাকা নিজে ঠকি। আমি যে এই গ্রাহকদেরকে কোয়ালিটি দেই 100 টাকা 200 টাকা নিজে ঠকি। কেন ঠকি? আমার লাভ কম করলেও ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে এগিয়ে নেবেন। আমার তরুণরা আগালে না, ওই রকম 10 গুণ লাভ তো ওরাই আমাকে দিয়ে যাবে। আমার থিওরি এগুলা। তো বোঝানোর সাথে যে হিমশিম, এটা দেখো ব্যবসায় হতে হবে। সাধারণ কিছু জিনিস আছে এইরকম, মনে করো তুমি যেরকম বাজারে একটা উদাহরণ দিলাম, সেরকম আরো কিছু উদাহরণ আছে। আজ পর্যন্ত হাজারে খুব কম ব্যক্তি 2-4 জন হলে হবে কেনা এই ব্রাঞ্চে দাম কম, এরকম বলা লোকটা কম পাবা। যদি বলে দেয়, ঠিক আছে, তোমার পাবলিসিটি আরো বাড়বে, তোমার উপকার শেষ হবে না। কিন্তু ওই ব্যক্তিকে দেখবে না ঘুরে ঘুরে তোমার দোকানে আসবে। আমার কথা বুঝছে? কারণটা বুঝে নিতে হবে কি তোমার মাল নিয়ে সফল সে, তোমার মাল সে কমে পাচ্ছে। আর কিছু গ্রাহকদের সাথে বলি যে সব কম উন্নয়ন হয় না, উন্নয়নের ছোঁয়া হয় না। কিছু কম আপনার কম পুঁজিকে আরো ধ্বংস করে দেয়। যেখান থেকে কোয়ালিটি দিক দিয়ে গ্রাহককে সন্তুষ্ট করতে পারবেন, সেখান থেকেই আপনারা ব্যবসা করেন। আপনার গ্রাহক হ্যাপি, আপনার লাভ 20 টাকা কম হয়েছে, আপনি আগাতে পারবেন। আসসালামু আলাইকুম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমি তো এখানে দায়িত্বে আছি, আপনি দায়িত্ব দিয়েছেন, আমি মেমো করি বা হিসাব নিকাশ এগুলো দায়িত্ব দেখি। তো অনেক সময় আমাদের কোয়ালিটি নিয়ে কিন্তু কাস্টমারের সবার মুখ দিয়েই প্রশংসা শুনি, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেক সময় মেমো করতে গিয়ে
দেখা যাচ্ছে ওরা কমিশন নিয়ে, মানে পিসে কত টাকা দিব, 10 টাকা দিব, 5 টাকা দিব, 40 টাকা দিব, কি দিব না দিব, এগুলো নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমার একটু মন মালিন্য হয়ে যায়। দেখা যাচ্ছে যে তাদের একটা মানে কম হয়ে যাচ্ছে কিনা এরকম একটা ইয়া থাকে। তো এই বিষয়টা, এই পিসে বিষয়টা যে আসলে কি পিসে আমরা ঠকবো, জিতবো নাকি মাল কিনে জিতবো, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করলে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। এগুলো আসলে আমি কিছু কিছু সময় ফেস করি। আমরা যেহেতু কাজগুলা এরকম করে থাকি কে 10 টাকা, 20 টাকা, 50 টাকা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদেরকে দিতেই পারে। যদি এই দেওয়াতে আপনাদের ক্ষতি না হয় এর জন্য দেয় না। যেই ব্যক্তি 10 টাকা, 20 টাকা, 50 টাকা আপনাকে কমিশন দিয়ে থাকে, সে একটা ব্যবসায়িক, নিজের পকেট থেকে তো আপনারা নিজের পুঁজি দিয়ে 10 টাকা দিবে না। আমার কথাটা বুঝছেন? আপনি কোথায় কোনো জিনিস কিনতে গিয়েছেন, আপনি যখন আপনার থেকে যখন সে 20 টাকা লাভ করছে, আপনি জোর দাবি করলে, একটা রিকোয়েস্ট করলে সে আপনাকে 2 টাকা দিতে পারবে। আর যেখানে সত্য নিয়ে সত্যতার সঙ্গে ব্যবসা করে আসতেছে, যেখানে সে ন্যায্য থেকে কম প্রফিট করে, ঠিক আছে, ব্যবসার স্বার্থে আরেকজনের উপকার করতে গিয়ে একবারে চিপ প্রাইজে দেয়, কোয়ালিটি দেয় মনে করেন 800 টাকার, আর মূল্য দিচ্ছে 760 টাকা। আমি তো গ্রাহককে আগে 40 টাকা গিফটে দিয়ে দিয়েছি। তারপরে যদি আমার গ্রাহক আমাকে রিকোয়েস্ট করে, আমি লজ্জিত হয়। না পেরেও কখনো কখনো 20 টাকা পিছে না, পুরা মেমু দেখা যাচ্ছে 1,02,000 20 টাকা হয়েছে, ওই 20 টাকা আলী ভাই সম্মান করতে পারে। যাদেরকে এই বিশ্বাসের সঙ্গে ফেমাস সিল্কে আসতে পারে, আমি বলবো ওয়েলকাম। আপনার টাকা কোয়ালিটির দিক দিয়ে কখনো ধ্বংস হবে না। আপনার টাকা ব্যবসায়িক দিক দিয়ে কখনো আপনার গ্রাহক ঠকবে না। আপনার টাকা যেখান থেকে মানে আপনি লাভ করেন 1 টাকার জায়গায় 2 টাকা, আবার কোয়ালিটি দিবেন যদি 4 আনার, তাহলে হবে না। আমার কথাটা বুঝছেন? আপনি লাভ করছেন 2 টাকা আর তারপরে কোয়ালিটি দিবেন 1 সিকির, আপনি তো বেঈমান লোক রে ভাই। আপনি কোয়ালিটি দিছেন 1.5 টাকার আর দাম নিছেন 80, মানে 1 টাকা 80 পয়সা। আপনি এই ব্যবসার গ্রোথ এত পাবেন, মানে আরেকজনের সাথে যে বলে না উপকার করে দেওয়াটা এরকম। তো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ গ্রাহকদের সাথে, যুবকদের সাথে, দোকানদারদের সাথে, তরুণদের সাথে, যুবিকাদের সাথে, মাদ্রাসা স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে, সবার সাথেই দামের দিক দিয়ে কম, মানের দিক দিয়ে ভালো জি জি ফেমাস সিল্ক দিয়ে থাকে, যার জন্য ওই 10 টাকা 20 টাকা কমিশন দিতে পারে না। ইনশাল্লাহ কোয়ালিটি দিক দিয়ে আমাকে কমপ্লেন দেন, আমি আসসালামু আলাইকুম আলী ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের কিছু অনলাইনে ভিডিও দেখছিল, একটা কাস্টমার 1700 টাকা। ভাই 1700 টাকা মানে বুঝতে পারেনি, আর আমার কল দিচ্ছে, আমরা কথা বলছি। জি ভাই 20 টাকা 1700 টাকা, এক পিসের দাম হচ্ছে 850, 2 পিসের দাম হচ্ছে 1700 টাকা। জি জি। আর কিছু কিছু ভিডিওতে দেখা যায় 10 পিস 20 পিস বলে, পাশে লেখানো থাকে 20 পিস 1700 টাকা পাওয়া যায়। জি জি। তো এমনি তো আপনার সাথে একটু 2 নম্বরই হচ্ছে না? জি। কিছু কিছু কাস্টমার বলে জি। ভাই আপনারা যেভাবে ভিডিওতে বলেন সেভাবে তো আমরা পাচ্ছি না। জি জি। মানে আমরা অন্যজনের ভিডিও পাইলে আপনাদের কাছে একটু মন বসে না, কিভাবে ব্যবসা করব। তা আমরা আপনাদের জন্য সুবিধা করছি, আমাদের বস সরাসরি কথা বলে মঙ্গলবারে, সেদিন মঙ্গলবার আসলে সরাসরি আমাদের বসের সাথে কথা বলতে পারবে। আলহামদুলিল্লাহ, তোমার এই বিবেক বিবেচনা এবং আমার শুভকাঙ্ক্ষীদের বিবেচনা, যে জিনিসটা অনেক মূল্যবান কথা। আলী ভাই 1700 টাকা ভালোবাসা বিক্রি করে না, 2টা কোয়ালিটি বিক্রি করে। আলী ভাই তরুণদের সাথে হৃদয়ে ছোঁয়া দিতে পারে, হৃদয় দিতে পারে না। জিনিসটা হচ্ছে আপনি 1700 টাকা দিয়ে দেখা যাচ্ছে 20 পিস যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে ট্রাই করে দেখেন। ওই ভাইরা আমাকে না রিপ্লাই দেয়, কে ওখান থেকে 20 পিস মাল নিয়েছিলাম, ওইটা বাসার যেই কাপড় দিয়ে বাসা মুছা দেয় তার চেয়েও খারাপ। ভাই আপনার ব্রেনটা অনেক অনেক দামি।
আপনাদের ব্রেন এত দামি যে বলার বাইরে, কিন্তু আবার অতিরিক্ত দামি হয়ে গেলে যে ধরা খায়, সেই ধরাটা আপনারা খান। জি কথাটা বুঝছেন? ঠিক। আপনাদেরকে বুঝতে হবে, আমরা এক কাপ রং চা খাই 8 থেকে 12 টাকা গুণা লাগে। জি এক কাপ দুধ দেওয়া চাটা খাই, শহরে থাকি, শহরে কথা বলি, 25 টাকা থেকে আর 150 টাকা পর্যন্ত এক কাপ দুধ চা পাওয়া যায়। এই যুগে 150 টাকার 3 পিস খুঁজে কোন ব্র্যান্ডে? মানুষের বুঝতে হবে, এই যুগে 150 টাকা 3 পিস ওইটাই পাওয়া যাবে, আমার সালবার পাওয়া যাবে না 150 টাকায়। ঠিক। কথা পাওয়া যাবে 150 টাকা। হ্যাঁ, আর 150 টাকায় ওই জায়গায় পাওয়া যাবে যেইটাই নিয়ে আপনি ঘরে যদি সঠিক লোক হয়ে থাকেন, তাহলে ওই কোয়ালিটি আপনার হাতে পাওয়ার পরে অন্যের কাছে বেচতে আপনার লজ্জা আসবে। ঠিক। আর এইগুলা কাপড় দিক দিয়ে বলি, কে আমরা ধর্মী লোক, মুসলিম, আমরা মা বোনকে পর্দার ভিতরে রাখতে চাই। এইগুলা ফ্যাব্রিক্স এরকম হয়, কে এক জগ যদি জল সেই ফ্যাব্রিক্সে একটা মানুষ পড়ে আছে আর পড়ে গেছে, সম্মান নিয়ে টানাটানি হয়ে যায়। তো সেরকম ফ্যাব্রিক্স আপনি যদি বেচতে চান, ইনশাল্লাহ বেচেন, সেও কিন্তু 2 টাকা লাভ করে বেচে। আর আলী ভাই 650 টাকা দিয়ে কোয়ালিটি ধরে আছে, 650, 700, 690, 720, 730, 800, 1000, 1200 করতে করতে 1400 টাকা পর্যন্ত আলী ভাই মিলের মাল। যেই জিনিসটা বিক্রি করলে আপনার গ্রাহক আপনার থাকবে, যেই জিনিসটা বিক্রি করার পর আপনি 50 টাকা জায়গায় 60 টাকা লাভ করছেন, গ্রাহক তারপরে খুশি থাকবে। এইরকম কোয়ালিটি শুধু ফেমাস সিল্কেই পাবেন, এইরকম কোয়ালিটি ঢাকা মিরপুরেই পাবেন, এইরকম কোয়ালিটি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এরকম পরিবারই আপনাকে দিতে পারে। যেরকম জিনিস সেরকমই মূল্য। কোয়ালিটি যারাই মেনটেন করে, তারা আমার অনেকগুলো জিনিস, যেরকম এখন মানুষের মুখে মুখে নাম বসা জমজম জমজম জমজম, আমি চ্যালেঞ্জ করে বলি, আমি এই মালে আরো 90 টাকা কমে বিক্রি করি, সরি 90 না 80 টাকা কমে বিক্রি করি, বাজার দাম থেকে 80 টাকা কমে বিক্রি করি, যেটা এ কোয়ালিটি, এ গ্রেড। আর কোনো ঠিক নাই, এটা যে কয়দিন পারতেছি দিচ্ছি, কোনো ঠিক নেই কোন সময় যে একটা আরো কিছু সমস্যা হবে, একবারে 900 টাকার উপরে বেচা লাগবে। আমি যে কোয়ালিটি ধরে রাখি, আমার এখানে জমজম পাওয়া যায় 650 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? 650 টাকা দিয়ে। ওইটা আমার এখানে গ্রাহক ওইটা নেয় না। ঠিক। আমার তো গ্রাহক রুচিশীল, আমার তরুণরা ব্রেন রুচিশীল, কিন্তু অন্যেরটা সোশ্যাল মিডিয়ার যুগ, 100টা ভিডিও দেখে ওই 20 পিস 30 পিস 3000 4000 এটা থাকা দরকার। ওরাই আছে দেখি আলী ভাই সম্মান পায়, ঠিক। ওরা আসে দেখি ফেমাস সিল্ক সম্মান পায়, ওরা আসে দেখি আপনারা ওদের কারণে সম্মান পান। ঠিক। তো যেখানেই আমি 2টা কথা বলি আপনার প্রশ্নটা, আবিদের প্রশ্নতে, কে মানুষ যে আছে, মানুষের ভিতরে কিছু কথাটা গিয়ে কি মন্দ আছে দেখে, ভালোর যে- মূল্যায়ন আছে। মন্দ যদি না থাকে ভাইলের মূল্য নাই, জি। আপনাকে কেউ খুঁজতে আসবে না। ঠিক। তো আমি বলি কি, ভালোর চেয়ে বেশি মন্দ থাকা দরকার, আর আছে, জি। তাহলে তো ওদের কারণে আল্লাহ পাক আমাদের সম্মান আরো বৃদ্ধি আরো বৃদ্ধি আরো বৃদ্ধি করছেন। জি আলহামদুলিল্লাহ। তো এই যে সম্মানের সঙ্গে আপনারা যে ব্যবসা করছেন, গ্রাহককে সার্ভিস দিচ্ছেন, এটা কি আল্লাহর রহমতের ভিতরে না? জি জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সবকিছু আল্লাহর রহমতের ভিতরে। জিনিসটা হচ্ছে আমরা যা কিছু করব কোয়ালিটি দিক দিয়ে কাউকে ঠকাবো না, ঠিক। আপনারা গ্রাহককে এই বিশ্বাসটা দেবেন। জি জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই একটা কথা ছিল জি যে আমাদের গ্রাহক আসলে অনেক মানে ভেঙে ভেঙে মাল নিতে চায়, জি জি ওদের জন্য কিছু আপনি বলেন। যে আমরা তো ভাঙা বিক্রি করি না, ঠিক আছে, এখন বলে যে আমাদের বেচতে সুবিধা হবে, হুম তা আমরা বুঝাই যে ভাই এটা আপনি 2টা করে নিলেন, যদি একটা রয়ে যে আমরা এক্সচেঞ্জ করবো, অথবা আপনি কাস্টমার দেখাইতে পারবেন যে জি। ভাই এগুলা কালার সেটিং আছে, জি ঠিক আছে, সেটিং হিসাবে নিলে সুবিধা হয় আপনাদের, কাস্টমার আপনি নিবে আজকে না জি। কালকে নিবে, জি জি এটার জন্য কিছু বলেন ভাই আপনি। আলহামদুলিল্লাহ। এই এই জিনিসটা আমিও যখন দোকানে থাকি 2-1বার মানুষের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমি নিজেও দিয়ে দিই। আসলে কিন্তু এটা হোলসেলের ব্যবসায়িকদের কাজ না। হোলসেল ব্যবসায়িকদের কাজ হলো পেটি পেটি সেল দেওয়া। হোলসেল যারাদের মিল আছে, যেরকম আমার মিল আল্লাহ পাক আমাকে দিয়েছেন,
আমার কাজ হলো পেটি পেটি সেল দেওয়ার। আমি যে তরুণদের সাথে, যুবকদের সাথে, তরুণদের সাথে এবং দোকানদারদের সাথে এক সেট করে যে মালগুলা দিয়ে থাকি, হ্যাঁ, তো অনেক সাথে তো যারা মিল প্রসেসের কাজ আছে তাদের কাজটা হলো পেটি পেটি সেল দেওয়া। তো আমি তো দেখা যাচ্ছে দিনে আলেমদের সাথে এক সেট দিয়ে দিচ্ছি, নতুন ব্যবসা শুরু করবে তার জন্য এক সেট দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে একজন অসহায় ব্যক্তি আসছে, 6 পিসের সেট রিকোয়েস্ট করছে, অর্ধেক দিয়ে দিচ্ছি। এটা ভাই হৃদয়বান ব্যক্তির কাজ, কিন্তু আসলে হোলসেল ব্যবসায়িকদের কাজ না। আমি এই শাখাটা শুধু চালাচ্ছি কে আল্লাহ পাক যেন আমার হাত দিয়ে নতুন ব্যবসায়িক, নতুন তরুণ নিজের পরিবার যেন চালাতে পারে, এর জন্য এই সার্ভিসগুলো এভাবে করে দিচ্ছি। আর 2 পিসের সেট আলী ভাই এই প্রশ্নটা করছো, যাদেরকে সেট ভাঙা আর এখানে বিক্রি হয় না, এইভাবে যদি নিতে হয় তাহলে ফেমাস সিল্কে ওয়েলকাম। সেট ভেঙে বিক্রি হবে না, এটা তো আপনাদের সাথে। সেট ভাঙবে ওরাই যারা পিছে 200 টাকা বেশি নেবে হোলসেলে, সেট ভাঙবে ওরা যারা পিছে 100 টাকা বেশি নেবে হোলসেলে, সেট ভাঙবে ওরা যারা 300 টাকা ইন্ডিয়ান মালে বেশি নেবে হোলসেলে, সেট ভাঙবে ওরা। কালকের এক ঘটনাটা এটা হচ্ছে মানে অন্যের গিবত করা ভালো না, দেখছিলাম। আমি নাম ছাড়া একটা কথা বলি, সেই ব্যক্তি মোহাম্মদপুরের, যদি এই ভিডিওটা দেখলে কমেন্ট করে দিয়ে দিন, তাহলে গ্রাহকদের জন্য সুবিধা হবে। যেই মাল আমি 1200 টাকা বেচবো না, সেই মাল 2490 টাকা দিয়ে কিনে আনে। উনি কিনে আনছে ভাই, আমরা কথাটা বুঝছেন? যেই মাল আমি 1200 টাকা বিক্রি করব না, সেই মাল উনি 2490 টাকা দিয়ে কিনে আনে। তো অসৎ আছে দেখি সত্যকে খুঁজে। আমি বলি অসৎ দরকার, আর কিছু কিছু মানুষ যেটা রাতারাতি বড় হওয়া খুঁজে তাদেরও দরকার। না হলে তো সবাই দেখা যাচ্ছে ভালো, হ্যাঁ, এই যে ঠিক আছে, তাহলে খুঁজবে কাকে? বাংলাদেশের প্রশাসনগুলো চাকরি পাবে না, কথাটা বুঝছেন? তো জিনিসটা হচ্ছে ভাই, চোর আছে, প্রশাসন আছে, হ্যাঁ, মন্দ আছে, ভালো আছে। তা আমি বলি সত্যকে খুঁজে সত্যই আপনাদেরকে আগাবে। আলী ভাই অথবা আমার একটা ম্যানেজার সেলসম্যান আপনার একটা ওসিলা হতে পারে, যেই ওসিলা দিক দিয়ে টাকা দিয়ে ঠকবেন না, কোয়ালিটি দিয়ে ঠকবেন না, এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে গ্রান্টেড। ভাই একটা প্রশ্ন, ইদানিং দেখছি যে অনলাইনে কিছু কিছু লোক প্রতারিত হচ্ছে, তারা টাকা দিয়ে দিচ্ছে বিকাশে। আমাদেরকে কিছুক্ষণ আগে, এই মিটিং এর কিছুক্ষণ আগে এক ভদ্র মহিলা উনি ফোন করে বলেছেন যে বিকাশ করেছেন একটা নাম্বারে, যদিও ওই নাম্বারটা আমাদের না। তো উনি প্রতারিত হয়েছেন এই নাম্বারে। আমরা ওনাকে বলেছি যে এটা আমাদের নাম্বার না, আমাদের বিকাশের নাম্বার আছে, আমাদের দোকানের নাম্বার। তো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আমরা বিকাশ করার জন্য কাউকে বলি না। এই যে প্রতারিত হচ্ছে, তাদের একটু সতর্কতার জন্য কিছু একটু বলেন ভাই। আলহামদুলিল্লাহ, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ, আমি ভিডিওতে আমার যে নাম্বার থাকবে সেই নাম্বার ছাড়া দেখানো হয়ে যাবে। সেই নাম্বার ছাড়া কখনো আপনারা বিকাশে টাকা দিবেন না, আর যদি দিবেন এই দায়ভার আপনারা থাকবেন। ফেমাস সিল্ক কখনো বাইরে এবং এইরকম কাজ থেকে নিজেকে দূরে রাখে। আর একটু আগে তো বললাম, সত্যকে খোঁজো, সত্যই তোমাকে এগিয়ে নেবে। এখন আমার এই বোন সত্যি বলছে নাকি এরকম লোক যারা করে থাকে সেরকমও হতে পারে, সেটা সৃষ্টিকর্তা জানে। কথাটা বুঝছেন? এখন বিশ্বাসের না, এইগুলা করতে করতে বিশ্বাসের কমতি চলে আসতেছে, যার জন্য বলি কে হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাসের সঙ্গে জীবন জীবিকা সমস্ত পৃথিবীতে করতে পারেন। ফেমাস সিল্কে আসতে হবে তা না, এই বিশ্বাস করে আপনারা যে কোনো ভালো জব করতে পারেন। বিশ্বাসটা কি হতে হবে? রিজিকের মালিক আল্লাহ আর হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি আমার ওসিলা হতে পারেন, ও আমার ওসিলা হতে পারে, আর আমি আপনার ওসিলা হতে পারি। তো ভায়া হতে পারে অনেক কেউ, কিন্তু ভারপ্রাপ্ত হতে পারে একজন। কথাটা বুঝছেন? এই হচ্ছে বিষয়। আরো কোনো কিছু না আলী ভাই, আর তো ইনশাল্লাহ আমি এক ব্যবসায়িকদের সাথে অনেক সময় আমরা এভাবে করে আসি না,
আজকে আমার ম্যানেজারদের দরদাবি ছিল আশাটা, আমাদের এখানে কথা বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। আর যাদেরকে ফেমাস সিল্কে আসতে হবে বা আসার ইচ্ছে রাখেন তাদেরকে সকলকে বলি, কে বাসার থেকে বের হওয়ার আগে আপনারা সৃষ্টিকর্তারে স্মরণ করে বলবেন যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যদি বিশ্বাসিত জায়গা থাকে তাহলে তো আমাকে নেন ফেমাস সিল্কে, না হলে আমার পটটা বাসায় ফিরিয়ে দেন। তাহলে কি হবে, যদি এটা আপনার সৃষ্টিকর্তা আপনার পটটা বাসায় ফিরিয়ে দেয় আপনি ঠকবেন না, আর যদি পটটা এদিকে আনে আপনি জিতবেন আর জিতবেন। তার মানেটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি। আমার বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1, রোড নং 11, ব্লক সি, সেকশন 11, মিরপুর, ঢাকা 1216। এখানে আসলে সকল ব্যবসায়িকদের যদি উপকারিত কোনো জায়গা থাকে, কোয়ালিটি ফুল যদি কোথাও থেকে নিতে হয়, ইনশাল্লাহ আপনারা ফেমাস সিল্কে আসতে পারেন। ওয়েলকাম।